আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই লাইভটি সিঙ্গার সরকারি কলেজের মানবিক বিভাগের আইসিটি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ কোশ্চেনটা আমরা সলভ করব। তো তোমরা যারা লাইভটি দেখছো, তোমরা যারা সিঙ্গার সরকারি কলেজে পড়াশোনা করছো, তোমার ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও যারা পরীক্ষা দিয়েছে বা সামনে পরীক্ষা দিবে। বুধবার দিন কমার্সের এবং সায়েন্সের পরীক্ষাটা হবে। তো সেই কোশ্চেনটাও আমরা কিন্তু সমাধান করব। তো আজকের পরীক্ষাটা কেমন কোশ্চেন এসেছে এবং সামনে কেমন কোশ্চেন হতে পারে, তো আজকের লাইভটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং সিঙ্গার সরকার কলেজের কোশ্চেনগুলো কি ধরনের হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আমরা হচ্ছে আমাদের বোর্ডের আমরা নিয়ে এসেছি সিঙ্গার সরকারি কলেজ নির্বাচনী পরীক্ষা 2025। তো এই কোশ্চেনটা এসেছিল, আজকের কোশ্চেনটা এটা, আজকে পরীক্ষাটা হয়েছে। তোমরা এই কোশ্চেনে যারা পরীক্ষা দিয়েছো কেমন পরীক্ষা দিয়েছো সে বিষয়টা জানাবে এবং আশা করি যে আজকের এই লাইভটি দেখলে তুমি সামনে যারা পরীক্ষা দিবা তারা একটু ভালো ফলাফল করতে পারবা। খুবই সহজ কোশ্চেন ছিল এবং ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেন থেকে অনেক কোশ্চেন দেখেছি রিপিট হয়েছে এবং ইজি কোশ্চেন ছিল। তোমাদের আইসিটি পরীক্ষাটা হচ্ছে আজকে যেহেতু হয়েছে, তো আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছো। তাও আজকে আমরা মিলাবো। চলো আমরা শুরু করি। তার আগে আমাকে বলো যে আমাদের সাউন্ড ঠিক আছে নাকি এবং ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি আজকের এই কোশ্চেন সলভটা শুরু করব। তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আজকের যে কোশ্চেনটা এসেছিল তোমরা কেমন পরীক্ষা দিয়েছো এবং সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা আসলে শুরু করতে যাচ্ছি। আশা করি কোশ্চেনও ঠিক মতো দেখতে পাচ্ছ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ লামিয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা জয়েন করেছো একটু কাইন্ডলি তোমাদের সিঙ্গার সরকারি কলেজে যারা শিক্ষার্থী রয়েছে সবাইকে মেনশন করে দাও এবং এই লাইভটি একটু শেয়ার করে দাও যাতে সবাই হচ্ছে তোমাদের কলেজের সবাই দেখতে পারে। দেখো, 1 নাম্বার থেকে আমরা শুরু করব সলভ করা এবং খুব দ্রুতই করব, সময় নেব না বেশি। 1 নাম্বার ছিল সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো কি? এটা ক দেয়া আছে একমাত্রিক, খ দেয়া আছে বহুমাত্রিক, গ দেয়া আছে ত্রিমাত্রিক এবং ঘ নম্বর দেয়া আছে চতুর্থ মাত্রিক। তো এখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে যে কাজটা দেখি সেটা হচ্ছে ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা, অর্থাৎ 3D। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের আহ গ নাম্বার, অর্থাৎ ত্রিমাত্রিক পরিবেশ। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো তোমরা একটু কাইন্ডলি মিলাই নিবা, এটা হচ্ছে গ নাম্বার ত্রিমাত্রিক। তো ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে যখন প্রশ্ন আসবে তখন ত্রিমাত্রিক এই কথাটা মাথায় রাখবে, ত্রিমাত্রিক না থেকে 3D থাকতে পারতো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি 3D বা ত্রিমাত্রিকটা দাগাইলেই হবে। এখন আসো, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবে যাতে হচ্ছে তোমাদের হচ্ছে কেমন কোনটা হয়েছে সেটা তোমরা অ্যান্সার করবে। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 2 নাম্বার সরি, দেখো 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা একটু বলো দেখি কত হবে। ক নাম্বার দেওয়া আছে 10⁻³ খ দেওয়া আছে 10⁻6 গ দেওয়া আছে 10⁻9 ঘ দেওয়া আছে 10⁻12। এটা কোনটা হবে? এটা দেখো কোনটা হবে আমাদের 2 নাম্বারে 1 ন্যানোমিটার। দেখো এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলা বোর্ড কোশ্চেন নিয়ে এসেছে। এটা একটা ডাইরেক্ট 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার হবে? এটা অবশ্যই হবে এই গ নাম্বার 10⁻9। এখানে দেখো যারা হচ্ছে 10⁻9 দিছো তারা সঠিক দিয়েছো। অবশ্যই যারা কমেন্ট করতেছো অবশ্যই কমেন্ট করো, যাদের ভুল হয়েছে তারা একটু মিলাই নাও। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে রিপিট কোশ্চেন। দেখো 3 নাম্বার কোশ্চেন আমরা আসবো। 3 নাম্বার কি দেওয়া আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি কি করা যায় সেই কোশ্চেনটা এখানে আছে। জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, 1 নাম্বার পয়েন্ট আছে। 2 নাম্বার পয়েন্ট আছে বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরি করা যায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। এখন এইটার থেকে আমাদের নিচে অপশন দিয়ে আছে, এই যে 4টা অপশন দিয়ে আছে, এখন কোনটা সঠিক উত্তর হবে?
তো এইখান থেকে তোমরা কে কোনটা দিয়েছো এবং সঠিক উত্তর কোনটা হবে বলে তোমাদের কাছে মনে হয় সেটাও কিন্তু জানাই দিতে পারো। দেখো, ভুল উত্তর দিলে শোনো, একটা কথা শোনো, ভুল উত্তর দিলে তোমার এই কোশ্চেনটা যদি ভুল হয় তাহলে বোর্ডে কিন্তু বা পরীক্ষা হলে ভুল হবে না, কারণ এখান থেকে তুমি শিখে যাবা। তো কমেন্ট করার জন্য কেউ ভয় পায় না যে আমার কোশ্চেনটা হয়তো বা ভুল হইলো। তো ভুল হবে এটাই স্বাভাবিক, হ্যাঁ। আর ভুল হইলেই সঠিক হইতে পারে। তো এখান থেকে তোমাদের কি মনে হচ্ছে কোনটা হবে বলো? আসো এখান থেকে আমরা দেখি কোনটা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখো নতুন জিনোম আবিষ্কার করা যায় এবং বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়। খুব সহজে ব্যক্তি শনাক্ত করার ক্ষেত্রে আমরা জানি ব্যক্তি শনাক্ত করার ক্ষেত্রে বায়োমেট্রিক্সটা ব্যবহার করা হয়, হ্যাঁ। বায়োমেট্রিক্সের ব্যবহার করা হয় ব্যক্তি শনাক্ত করার জন্য। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার হবে। এটা কি গ নাম্বার দিছো? আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো। আমরা এখানে দেখো তারপরে আসি আমাদের জামিল ইন্টারনেট থেকে কিছু কন্টেন্ট ডাউনলোড করেছে এবং তার কিছু পরিবর্তন করে শিক্ষকের নিকট বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করছে, মানে একটা ডাকাতি করছে আর কি। মানে হচ্ছে, তো জামিল ইন্টারনেট থেকে কিছু কন্টেন্ট অর্থাৎ কিছু ডাউনলোড করছে, কন্টেন্ট লেখালেখি ডাউনলোড করে কিছু অংশ পরিবর্তন করে সে হচ্ছে কি বাড়ির কাজ উপস্থাপন করছে। এখানে অনেকে এইরকম কাজগুলো করে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করে জমা দিয়ে দিলাম। তাহলে এটা কোনটা হবে কি মনে হয় এটা তোমাদের? জামিলের কাজটি নিচের কোনটি কার্যকলাপের মধ্যে পড়ে? এটা হচ্ছে আমাদের এই যে প্লেজিয়ারিজম। এই যে দেখো ক নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। আসো তারপরেরটা যাই। তারপরে দেখো সাইবার ক্রাইম কি, হ্যাকিং কি, স্প্যামিং কি, এটা যদি তোমরা জানো তাহলে এই ধরনের কোশ্চেন আসলেও কিন্তু অ্যান্সার করতে হবে। তোমরা এইগুলো একটু জেনে নিবা, তাহলে হচ্ছে এগুলার দিয়ে যে কোশ্চেন হয় সেগুলো তোমরা করতে পারবা। দেখো তারপর হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের দিকে আসি। নিচের কোনটি বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয়? অর্থাৎ বায়োমেট্রিক্সটা কি আমরা সবাই জানি। সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে তার হচ্ছে শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তিকে বলা হয় বায়োমেট্রিক্স। দেখো নিচের কোনটি বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয়? দেখো আঙ্গুলের ছাপ, অবশ্যই বায়োমেট্রিক্সে আঙ্গুলের ছাপ প্রয়োজন হয়। তারপর হচ্ছে কণ্ঠস্বরও বায়োমেট্রিক্স এর মাধ্যমে কি করা যায়, সম্পর্কিত এটা। তারপর ডিএনএ, এটা হচ্ছে বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত। শরীরের রং, এটা কিন্তু বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। বুঝতে পারছো সঠিক উত্তর কোনটা? খ নাম্বার। শরীরের রং কিন্তু বায়োমেট্রিক্স এর সাথে সম্পর্কিত নয়। তারপর আসো 6 নাম্বার কোশ্চেনে আমরা যাব। নাম্বার 6, খেয়াল করো কি দেওয়া আছে। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়েছে? অর্থাৎ ন্যারো ব্যান্ড আমরা জানি হচ্ছে কি 45 থেকে 300 বিপিএস পর্যন্ত যে ব্যান্ডউইডটা হয় তাকে বলা হয় ন্যারো ব্যান্ড। আমরা সবাই জানি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, তাই না? তাহলে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত যেটা হয় সেটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। আর ন্যারো ব্যান্ডের এখানে দেখো কি কি দেওয়া আছে। টেলিফোনে, স্যাটেলাইট ফোনে, ওয়াকিটকিতে, টেলিগ্রাফে। এখানে দেখো সঠিক উত্তর হবে টেলিগ্রাফ। টেলিগ্রাফে হচ্ছে ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হয়। এখন এখানে আসো, তারপরে আসো আমরা নিচের দিকে চলে যাই। তোমরা সবাই কমেন্ট করবে যে আসলে কোনটা সঠিক বলে মনে হচ্ছে তোমাদের কাছে। তারপরে দেখো আমাদের একটা উদ্দীপক দিয়ে আছে এখানে। উদ্দীপকটা কি আছে? নিচের উদ্দীপকটি পড়ে 6, 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। দেখো মিস্টার, আমি একটু জুম আউট করে নিই। ভালো করে এই উদ্দীপকটা একটু দেখো। আচ্ছা, এটা আমি হচ্ছে, এটা দেওয়া আছে মিস্টার বিশ্বজিৎ। আমি একটু জুম করে নিই, একটু একটু অপেক্ষা করো। দেখো এখানে কি দেওয়া আছে, মিস্টার বিশ্বজিৎ তার অফিসে 10টি এমন ভাবে যুক্ত করলো নেটওয়ার্কে, হ্যাঁ, তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পর নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ হচ্ছে তার অফিসের, বিশ্বজিৎ তার অফিসে কি করছে, 10টা কম্পিউটার, একটু খেয়াল করো, হ্যাঁ। এই যে একটা কম্পিউটার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে এইভাবে হচ্ছে সে হচ্ছে পরস্পরের সাথে এইভাবে হচ্ছে কি করছে, সংযুক্ত করছে 10টা কম্পিউটার।
প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে। তো এই একটা রিং টপোলজি তৈরি করছিল। যাই হোক, একটা কম্পিউটার নষ্ট হলে আমরা জানি কি রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে কি হয়ে যায়, আমাদের কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যায়। তোমরা যারা সিঙ্গার সরকারি কলেজে আছো অবশ্যই সবাইকে মেনশন দাও, যারা সামনে পরীক্ষা দেবে আইসিটি পরীক্ষা, তারা যেন জানতে পারে এবং শেয়ার করতে পারো। দেখো তাহলে এটা একটা রিং টপোলজি, একটা কম্পিউটার নষ্ট হওয়ার পরে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। গুড, ভালো কথা। তাহলে দেখো উদ্দীপকের নেটওয়ার্ক কোন টপোলজি, তাহলে দেখো যে শুরু এবং শেষ একই কম্পিউটার দেখো এইভাবে চক্রাকারে যদি থাকে, এবং দেখো প্রথম কম্পিউটার ও শেষ কম্পিউটার পরস্পরের যদি যুক্ত থাকে, তাকে কি বলা হয়, আমরা রিং টপোলজি বলি। দেখো রিং টপোলজি, সঠিক উত্তর হচ্ছে এটা আমাদের গ নাম্বারটা। তারপরে দেখো, তারপরে আমরা আসি 8 নাম্বারে। দেখো 8 নাম্বারে কি দিয়ে আছে আমাদের, 8 নাম্বার কোশ্চেনটা কি দিয়ে আছে, মিস্টার বিশ্বজিৎ এর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো। অর্থাৎ সে কি করছে, রিং টপোলজি যেহেতু একটা কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়, সেই সিদ্ধান্ত নিল যে এটার স্ট্রাকচারটা পরিবর্তন করবো, অর্থাৎ গঠনটা পরিবর্তন করবো, নতুন আর একটা টপোলজি তৈরি করবে। তো নতুন টপোলজি তৈরি করার জন্য সম্ভাব্য সমাধান হচ্ছে কি করা যায়, নতুন যদি করতে চাই একটি সুইচ বা হাব সংযুক্ত করা, অর্থাৎ স্টার টপোলজি তৈরি করতে পারে সে, একটি কেন্দ্রীয় কম্পিউটার সংযুক্ত করা, মানে স্টার টপোলজির কথা বলছে। তো সেই ক্ষেত্রে আমরা 2 আর 3 যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এখানে। বিষয়টা বোঝা গেছে এটা কেন হইলো, এটা কারণ হচ্ছে আমাদের উদ্দীপকটা দেখো, তিনি নেটওয়ার্কের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলে কম্পিউটার পরিবর্তন করে, এটা তেমন ম্যান্ডেটরি না, এখানে 2 আর 3টাই হচ্ছে মেনলি উত্তরটা হবে। তারপর দেখো আমাদের কোশ্চেন নাম্বার 9, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা স্থানান্তর মোড কোনটি? তোমরা সবাই জানো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড থেকে আসছে। তো প্রজেক্টরের ক্ষেত্রে যে কথাটা হচ্ছে এখানে ভালো করে দেখো, খেয়াল করো। তো প্রজেক্টর কি করে, প্রজেক্টর যখন কম্পিউটার থেকে প্রজেক্টর আমরা কানেকশন দেই, সেটা একমুখী হয়ে যায়, একমুখী আমাদের কানেকশন হয়। আর একমুখী যখন কানেকশন হয় সেটাকে বলা হয় সিমপ্লেক্স। তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা, 9 এর ক হবে। হ্যাঁ, 9 এর ক হবে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে এই 10 নাম্বার, আশা করি সবাই পারবা, খুবই কমন কোশ্চেন এগুলা। 10 নম্বরে কোনটা হবে উত্তর বলো দেখি, নিচের কোনটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি বলো। এখানে কি আছে 802.10, এটা কি হবে, বা 802.11, বা 802.1, 802.16, এটা সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করো দেখি। এটা একটা কোশ্চেন তোমাদের ধরি, এটা বলো কত হবে এটা। 10 নাম্বার আমাদের এখানে তোমাদের আমি আই ট্রিপল ই স্ট্যান্ডার্ডের 3টা কথা বলেছি, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা হচ্ছে ওয়াই ম্যাক্স। ব্লুটুথ হচ্ছে 8.02.15, এটা হচ্ছে আমাদের ব্লুটুথ। 802.11, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই। 802.16, এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। যারা নেক্সট পরীক্ষা দেবে একটু খেয়াল করবে এটা। তো এখানে এই 3টা প্রোটোকল লাগবে, এটা হচ্ছে ব্লুটুথ, এটা হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। যে কোনো একটা কোশ্চেন কমন পাবা। তো এখানে আমাদের সঠিক উত্তরটা আমরা দেখতে পারলাম, আমরা কোনটা দেখতে পারলাম, এখানে আমাদের ওয়াইফাই আছে 802. কত 11, তাই না, 11। তারপর দেখো 11 নম্বর কি আছে আমাদের, 11 নম্বর ভালো করে খেয়াল করো। 11 নম্বর এইটা বোর্ডের কোশ্চেন, এগুলো সবই বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারতেছো, বোর্ড কোশ্চেন যদি পড়ো তাহলে এই কলেজের কোশ্চেন তুমি ইজিলি পারবা। দেখো দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত, অর্থাৎ 2 এর পরিপূরক কত। তো তোমরা সবাই জানো যে 12 সংখ্যাটা, আমি আসলে দেখো 12-র 2 এর পরিপূরকটা চাইছে, আমি একটু দেখাই দিই তোমাদের। তো 12, এই যে 12 সংখ্যাটা দেওয়া আছে আমাদের, এই যে 12-র 2 পরিপূরক। তো 12 হচ্ছে একটা ডিসিমাল সংখ্যা, এর 2 এর পরিপূরক করার জন্য 12-র বাইনারি বের করতে হবে। তোমরা সবাই জানো 12-র বাইনারি কত, আমি শর্টকাটে একটু বের করে নিই। দেখো 8 4 করলে 12 হয়, তাহলে 1100, তাহলে 1100, এটা হচ্ছে 12-র বাইনারি মান। এখন এই 12-র বাইনারি মানকে 2 এর পরিপূরক করার জন্য কয় বিট বানাইতে হবে, 8 বিট। 8 বিট বানানোর পরে এটাকে 1-এর পরিপূরক করতে হবে, অর্থাৎ 4টা 0 আছে, 4টা 1 দিতে হবে, 1 1 আছে, 0 0 দিতে হবে, 0 0 আছে, 1 1 দিতে হবে। এই যে লাইনটা করলাম, এটারে বলা হয় 1-এর পরিপূরক। এর সাথে যদি আমরা 1 যোগ করি, সেটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। দেখো এখন বাইনারি যোগ করতে হবে, 1 1 যোগ করলে হয় 0 হাত আছে 1, 1 1 যোগ করলে হয় 0 হাত আছে 1, 0 আর 1 যোগ করলে হয় 1,
0 0 4টা 1 আছে, 4টা 1। দেখো এই যে এটা হচ্ছে আমাদের 12 টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তাহলে 4টা 1 0 1 0 0। দেখো এই অ্যান্সারটা কোথায় আছে আমাদের? দেখো 4টা 1 0 1 0 0, 4টা 1 0 1 0 0। দেখো এটা সঠিক উত্তরটা আমাদের দেওয়া আছে গহ নাম্বারে। আর টুস কমপ্লিট মানে হচ্ছে কিন্তু 2 এর পরিপূরক। আসো তারপরে হচ্ছে আমরা 12 নাম্বার দিকে চলে যাব। 12 নাম্বারে দেওয়া আছে আবার একটা ম্যাথ দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে B5D। হেক্সাডেসিমেলের সমকক্ষ সংখ্যা হলো কোনটা? ক খ গ ঘ। এগুলো ক্যালকুলেটরে আসলে 1 সেকেন্ডে পারা যায়, খুব সহজেই করা যায়। তারপরে আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই সংখ্যাটার ডিসিমেলে বের করলেই তুমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবা। তো হচ্ছে দেখো B5D। এটা টাইপ 2 থেকে আসছে, তোমাদের বলছিলাম টাইপ 2টা খুবই কমন, এখান থেকে কোশ্চেনটা আসছে। তো আমরা দেখো কি অঙ্কটা দেখলাম, B5D। তাহলে দেখো B5D এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে তুমি যদি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে যদি তুমি হচ্ছে ডেসিমেলে নিয়ে আসো তাহলে অ্যান্সারটা আশা করি পেয়ে যাবা। তো B5D এটাকে ম্যানুয়াল ভাবে করতেছি আমি। এইভাবে করতে হয় 0 1 2, তারপর কি করতে হয়, বি মানে হচ্ছে 11 এবং হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16 প্লাস 5 ইন্টু হেক্সাডেসিমেলের বেস 16, ডি মানে হচ্ছে 13 ইন্টু হেক্সাডেসিমেলের বেস 16। তারপর কি করতে হয়, স্থানীয় মান যেগুলো আছে এগুলো পাওয়ার হিসেবে বসে 16 উপরে 0 1 2, এটা জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হবে। হ্যাঁ দেখো 11 ইন্টু 16 স্কোয়ার করলে 256 প্লাস 5 ইন্টু 16 প্লাস 13 ইন্টু কত 16 পর 0 হচ্ছে 1। এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে দেই। দেখো 11 রে 256 তে গুণ করলে কি হবে, আমরা জাস্ট একটু ক্যালকুলেটর ইউজ করবো এখন। তোমরা কিন্তু এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে 1 সেকেন্ডে করতে পারো। আর যেহেতু আমি একটু ভেঙে ভেঙে করতেছি এর জন্য সময় লাগতেছে। দেখো দেখো 11 ইন্টু 11 ইন্টু 256, এটা যদি আমরা গুণ করি দেখো কত আসে, এটা কিন্তু আসতেছে 2800। কত আসলো দেখো 2816, 2816 প্লাস 516 কত দেখো 80 প্লাস 13 অক্ষে 13। এখন সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 2816 যোগ 80 যোগ 13, দেখো কত আছে 2909, 2909। দেখো 2909 কই দিয়ে আছে, 2909। দেখো আমাদের এখানে আছে 2909, এই যে ক নাম্বারে দেওয়া আছে, এটা তাহলে সঠিক উত্তর হবে এটা আমাদের ক। দেখো এইভাবে বের করে যখন তুমি করবা তখনই কিন্তু তোমার সঠিক উত্তর বা এমসিকিউ তে ভালো ফলাফল তুমি করতে পারবা। তারপর আসো 13 নাম্বার। 13 নাম্বার কি দেওয়া আছে, বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইউনিকোড, দ্যাটস মিন ইউনিভার্সাল কোড। বিশ্বের সকল ভাষাকে যে কোডের মাধ্যমে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। তো এটা আমরা পারলাম। আসো তারপরে আসো আমাদের 14 নাম্বার কোশ্চেনে আসবো আমরা। 14 নাম্বার ভালো করে খেয়াল করে একটু দেখো। 14 নাম্বার কি দেওয়া আছে, লজিক গেট থেকে কোশ্চেনটা আসছে, একটা শতক সারণী দেওয়া আছে, একটা লজিক গেটের প্রতীক দেওয়া আছে। তো এখানে আমাদের কোশ্চেনটা আসছে হচ্ছে চিত্র 1 এর শতক সারণীতে প্রাপ্ত আউটপুট কোন লজিক গেটের সাথে নির্দেশ করে। দেখো এই ধরনের কোশ্চেন গুলা যেভাবে তোমরা অ্যান্সার করবা সেটা হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে এই অপশন গুলা দেখে দেখে করবা। যদি 14 নম্বরে ক নাম্বার ধরো অর গেটের কাজ কি করা, অর গেটের কাজ যোগ করা। দেখো তো 0 0 যোগ করলে 1, এটা কি হয়, তার মানে অর গেট হয় না, অর গেট কাটা। এখন খ নাম্বারে কি দেওয়া আছে, ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটের কথা চিন্তা করো, ন্যান্ড গেট কি করে, ন্যান্ড গেট হচ্ছে গুণ করে নট করে, গুণ করে কি করে নট করে। তাহলে দেখো তো মিলে কিনা, 0 0 গুণ করলে হয় 0, 0 রে নট করলে কি হয় 1। ওকে ঠিক আছে, তারপরেরটা দেখো 0 আর 1 গুণ করলে হয় 0, 0 রে নট করলে হয় 1, এটাও ঠিক আছে। 1 আর 0 কে গুণ করলে হয় 0, 0 কে নট করলে হয় 1, এটাও ঠিক আছে। 1 1 গুণ করলে হয় 1, 1 রে নট করলে হয় 0, মানে এটাও ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হবে। তো এই ধরনের কোশ্চেন বিভিন্ন ভাবে অ্যান্সার করা যায়, জাস্ট তুমি অপশনগুলো যদি মিলাও খুব সহজে শর্ট টাইমে করতে পারবে। কারণ এমসিকিউর ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয় বলো দেখি, অল্প সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটা করতে হবে আমাকে। কারণ এখানে তোমার 25 মিনিট সময় দেওয়া থাকে, 25 মিনিটের মধ্যে তুমি এখানে পাও 22 থেকে বা 23 মিনিট সময় তুমি কিন্তু পাও।
তো এই সময়ের মধ্যে তোমাকে ইজিলি ভাবে সঠিকটা দাগানোর জন্য শর্টকাট টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে। তো দেখো তারপরেরটা দেখো, এই চিত্র দুইটা কি আছে ভালো করে খেয়াল করো তো দেখি। এটা আমাদের এক্স নর গেট দেওয়া আছে, তাই না? এখন আসো এই 14 নাম্বার তো দেখলাম, 15 নাম্বার কোশ্চেন আমাদের কি বলেছে দেখো। 15 নাম্বার চিত্র দেখো, 2 নং গেটের ইনপুট বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কত হবে? দেখো এই যে এক্স নর গেটের যদি তোমার বিজোড় সংখ্যক 1 হয় আউটপুট কত হবে, এটা একটা মুখস্থ পড়া। তারপর আমি এটা তোমাদেরকে এটাকে একটু বুঝাই দেওয়ার জন্য আমরা একটু এক্স নর গেটের সত্যক সারণীটা তৈরি করব। যদি মনে না থাকে জাস্ট একটু শর্টকাটে করে ফেলবা। দেখো এক্স নর গেটটা কেমন ছিল, এই যে এটা ছিল, ধরো এখানে এ, এখানে বি, এখানে ধরো এক্স। এক্স নর গেটের সমীকরণ, প্রশ্নটা কি বলছে দেখো, 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। এখানে এই যে আউটপুটটা, এই যে বিজোড় সংখ্যক 1, অর্থাৎ এই যে 0 1 হলে আউটপুটটা কি হবে, 1 0 হলে আউটপুটটা কি হবে, এইটা আমাদের হচ্ছে এখানে বের করতে বলছে। তো এটার জন্য দেখো তোমরা এক্স নর গেটের সমীকরণ জানো। এক্স নর গেটের সমীকরণ কি বলো দেখি, এক্স সমান সমান এ এক্সক্লুসিভ বি নট, এটা সমান সমান কি লেখা যায়, এ নট বি নট প্লাস এ বি লেখা যায়। এখন তুমি এই যে 0 আর 1 দিয়ে তুমি মানটা চেক করো, এই যে 0 আর 1 দিয়ে একটা মান চেক করলেই তুমি বুঝে ফেলবা। তাহলে দেখো এর মান 0, বির মান 1, এটা যদি তুমি করো, এর মান 0 নট ইন্টু বির মান যদি 1 ধরো, 1 নট প্লাস এর মান 0, বির মান হচ্ছে 1। দেখো 0 নট করলে হয় 1, 1 এ নট করলে হয় 0, প্লাস 0 আর 1 গুণ করলে হয় 0। তারপর দেখো 1 আর 0 গুণ করলে হয় 0 প্লাস 0 সমান সমান কি হয় 0। অর্থাৎ বিজোড় সংখ্যক যে 1 আছে, বিজোড় সংখ্যক যদি এক্স নট গেটে 1 থাকে তাহলে আউটপুট হয় আমাদের 0। তাহলে এখানে 2 নং ইনপুট সংখ্যা কি, বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট কি হবে, আউটপুট হবে 0। তো এইভাবে আসলে আমাদের এগুলা করতে হয়। আর অনেকে যারা হচ্ছে আমরা একটু শর্টকাটে আন্দাজে মারতে চাই, তারা কিন্তু অবশ্যই ঝামেলা পড়ে যাবে। তারপর দেখো 16 নম্বরে খুবই সহজ কোশ্চেন, বোর্ড কোশ্চেন রিপিট। এইচটিএমএল ফাইল নামের এক্সটেনশন কি, ডট এইচটিএমএল বা ডট এইচটিএমএল বলা যায়, যদি এখানে থাকতো আমরা সেটা দিতাম। তাহলে দেখো ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে, এটা হচ্ছে আমাদের ইউআরএল। এই কোশ্চেনটা এরকম ছিল যে ওয়েব পেজের একক ঠিকানা বা সুনির্দিষ্ট ঠিকানা কোনটা, ইউআরএল, হ্যাঁ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন দেখো 17 নম্বরে দেখো কি আছে আমাদের, আর 17 নম্বর পর 18 নম্বর একটা উদ্দীপক দিয়ে আছে, একটা ইজি এইচটিএমএল কোশ্চেন দিয়েছে, এইচটিএমএল কোড দিচ্ছে। দেখো এইচটিএমএল কোডের মধ্যে দেখো এইচটিএমএল হেড, টাইটেল, হেড, হেড শেষ, বডি শুরু, একটা ইমেজ ট্যাগ দিছে, ইমেজ ট্যাগের মধ্যে একটা হাইট ওয়েট দিছে, ওকে গুড, একটা হেডিং দিছে, হেডিং এর মধ্যে সিঙ্গার কলেজ, হেডিং শেষ, একটা বি ট্যাগ দিয়ে সিঙ্গার মানিকগঞ্জ, বি ট্যাগ শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ, একটা এইচটিএমএল কোড দিছে সিম্পল। এখন দেখো এখানে কি বলছে 18 নম্বরে, উদ্দীপকের কোডগুলো ওয়েব ব্রাউজার রান করার ফলে যে নাম প্রদর্শিত হয় তা লাল রঙের প্রদর্শন করার জন্য নিচের কোন ট্যাগ ব্যবহার করতে হয়। অর্থাৎ হচ্ছে লাল রঙের এখানে আমাদের করতে হবে। তো লাল রঙের জন্য আমাদের দেখো কি ব্যবহার করা হয়, উদ্দীপিত কোডগুলো ওয়েব ব্রাউজার রান করার ফলে যে নামটি প্রদর্শিত হয় তা লাল রঙে করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ এই যেখানে লাল রং করতে বলছে আমাদের। তো লাল রঙের জন্য আমাদের এই যে ফন্ট কালার রেড, এই যেটা আমরা ক নাম্বারটা ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে কালার, কালার রেড, এটা হচ্ছে আমাদের গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আসো তারপরে আসো 19 নম্বরে আসবো আমরা। 19 নাম্বার কি দিয়ে আছে দেখো, উদ্দীপকের কোডগুলো ওয়েব ব্রাউজার রান করার ফলে ছবি সহ টেক্সটগুলো বাম দিকে অ্যালাইন করা থাকে, টেক্সটগুলো কেন্দ্রে অ্যালাইন করার জন্য নিচের কোন ট্যাগ ব্যবহার করতে হয়। অর্থাৎ হচ্ছে আমাদের যে যা যা আসবে আউটপুট হিসেবে সেগুলো যদি আমরা কেন্দ্রে মানে মাঝখানে নেওয়ার জন্য কি ব্যবহার করতে পারি, দেখো এখানে হচ্ছে অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করতে পারি। এই যে আমাদের খ নম্বর হচ্ছে সঠিক উত্তর, অ্যালাইন সেন্টার। তারপরে আসো আমাদের কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের 20 নাম্বার। 20 নাম্বার কি করতে পারি, অ্যালগোরিদম হলো, অ্যালগোরিদম হচ্ছে কোন একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া, এটা হচ্ছে সঠিক উত্তর। এখন দেখো সঠিক উত্তর 1 নাম্বার কোথাও নাই, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি 3 নাম্বার সদ্য প্রোগ্রাম বা সুডো কোডটা এটা সাথে নিয়ে আসতে পারি। কারণ চিত্রের মাধ্যমে কোনো কিছু সমাধান করার প্রক্রিয়া সেটা হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট এটা হবে না। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে 1 আর 3, 1 আর 3 কোথায় দেওয়া আছে, 1 আর 3 দেওয়া আছে খ নাম্বারে, তো খ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তো আশা করি 20 নম্বর পর্যন্ত ক্লিয়ার। তারপরে আমরা আসবো, আসো এইটা হচ্ছে আমাদের 20-এর পরে দেখো কি আছে আমাদের, এটা আমরা করলাম। তারপর হচ্ছে আমাদের 21 নম্বর জন্য একটা সি প্রোগ্রামের একটা ভুল সি প্রোগ্রামের উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ এর থেকে সঠিক কিছু ডাবল করতে বলছে।
একটা কোড দেওয়া আছে সি প্রোগ্রামের। দেখো 21 নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকের লিখিত সঠিক হেডার ফাইল কোনটি? অর্থাৎ দেখো এখানে এই যে এখানে কি দেওয়া আছে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে সঠিকটা যদি বলি তাহলে হেডার ফাইল হচ্ছে এই যে গ নাম্বারটা হবে stdio.h ছোট হাতের, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা হচ্ছে গ নাম্বারের সঠিক উত্তর। এখন আসো তারপরে আসো, তোমরা যারা এগুলো কোড করছো বা পড়াশোনা করছো তারাই কিন্তু ইজিলি ভাবে বুঝতেছো যে আসলে কি করতেছি। এখন যে অনেকেরই আছে যারা বেসিক কিছুই পড়া নাই, তাদের ক্ষেত্রে কিন্তু সব একই রকম মনে হবে। তো তোমরা টেস্টের পরে একটু ভালো করে প্রস্তুতি নেবা যাতে হচ্ছে ফাইনালে ভালো করতে পারো। এখন দেখো 22 নম্বর কি দিয়ে আছে, কোন লজিক গেটের ইনপুট আউটপুটের মান সমান হয়? দেখো এই কোশ্চেনটা ভুল আছে, এখানে ইনপুট এবং আউটপুটের মান সমান হয় বাফার গেটের, হ্যাঁ, বাফার গেট। যে গেটের ইনপুট আউটপুট একই সমান থাকে সেটা হচ্ছে আমাদের বাফার গেট বলা হয়। এখানে যদি মান না বলে হচ্ছে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হইতো, আমাদের নট গেট হইতো, ঠিক আছে। আর যখন মান বলছে তখন হচ্ছে মান সমান থাকে বাফার গেট, এখানে নাই অপশনে। আসো তারপরে আমরা যাবো 23 নম্বরে। 23 নম্বরে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? তোমরা যারা সংখ্যা পদ্ধতি ক্লাসগুলো করেছো আমাদের খুবই সহজে এগুলো দিতে পারছো। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা ডিসিমাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, তাহলে 4 প্রকার হবে, হ্যাঁ। তারপর দেখো 24 নম্বর, নট গেটের এ ইনপুট 1 হলে আউটপুট কি হবে? তাহলে নট গেটের ইনপুট আমরা কি জানি, এ এবং কি হয়, নট গেটের এ নট হয়। তো ইনপুট যদি আমরা 0 দিই আউটপুট 1 পাই, ইনপুট যদি 1 দিই আউটপুট 0 পাই। এখন দেখো ইনপুট 1 দিয়েছি তাহলে আউটপুট কি হবে? 0। খ নাম্বার ইজি কোশ্চেন। দেখো 25 নম্বরে একটা বেবি লেভেল কোশ্চেন আসছে, দেখো এফ হেক্সাডেসিমালের সমকক্ষ দশমিক মান কত? এফ এর সমকক্ষ দশমিক মান হচ্ছে 15। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন সংখ্যা ছিল এবং 15টা কোশ্চেন আমরা হচ্ছে এখানে করে ফেলেছি, যেখানে একটা কোশ্চেন আমরা একটু প্রবলেম পেয়েছি। যদি আমাদের এখানে বলতো যদি কয়টা ইনপুট সংখ্যা সমান থাকতো তাহলে সেক্ষেত্রে নট গেট হইতো, যেহেতু আমাদের মানের কথা বলছে তো সেক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের মান সমান হয় বাফার লজিক গেটে। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেনের উত্তর ছিল। এবং আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে দেখবা যে হুবহু কয়েকটি বোর্ড থেকে একটু চেঞ্জ করে হচ্ছে আমাদের কোশ্চেন গুলা, সৃজনশীল কোশ্চেন গুলা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের যেহেতু করার কথা ছিল আমাদের এমসিকিউ, সো এমসিকিউ পার্টটা আমাদের ডান। তোমাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা সামনে যারা হচ্ছে আইসিটি পরীক্ষা দেবার টেস্ট পরীক্ষা, তোমাদের অবস্থা একেবারে যাদের সংকীর্ণ 1 আর 2 অধ্যায় ভালো করে পড়বা, এখানে 3টা হচ্ছে সৃজনশীল পাবা এবং বোর্ড কোশ্চেন 17, 18, 19, 20, 21, সরি 21 তো নাই, 19, 23, 24 এগুলো হচ্ছে হুবহু তুমি বোর্ড গুলো পড়ে যাবে, তাহলে পাস মার্কটা তোমার নিশ্চিত। আর তোমরা যারা আইসিটি দিয়ে ভালো করতে চাও তাহলে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর ভালো করে প্রস্তুতি নিতে হলে অবশ্যই তোমার ভালো করে গাইডলাইনে পড়াশোনাটা করতে হবে। তোমরা যারা চাচ্ছ যে আমাদের একাডেমিতে সংযুক্ত হয়ে ভালো করে প্রিপারেশন নিবে, অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষার পরে যোগাযোগ করবে। আগামী মাসের 15 তারিখ থেকে আমাদের নতুন করে ব্যাচ শুরু হচ্ছে। তো সেই ব্যাচের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, এবং তোমাদের সামনে যাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আশা করি ভালো হবে। কারণ এইখানে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো এমন কোনো কঠিন কোশ্চেন না যে তোমরা পারবা না, সবই সহজ কোশ্চেন এবং হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে প্রায় সিমিলারই, হ্যাঁ। তোমরা যদি বোর্ড কোশ্চেন যারা হচ্ছে রিপিটলি পড়াশোনা করতেছো তারা অবশ্যই এখানে ভালো কিছু করবা। তো আজকের লাইভে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।